তুমি আছো তাই আমি তোমাকে জল তুলসী অর্পণ করছি। বলে কোথায় আছে? 64 ভক্তির অঙ্গের মধ্যে পঞ্চাঙ্গ শ্রেষ্ঠ। আপনারা জানেন তো পঞ্চাঙ্গ ভক্ত অঙ্গ শ্রেষ্ঠ। তার মধ্যে প্রথম ভক্তির অঙ্গটা হলো ভাগবত কথা শ্রবণ করা। শ্রবণকারী ভক্তকে নারায়ণের সঙ্গে তুলনা করা হয়েছে। হরি বল। কার সঙ্গে? নারায়ণ। এই জন্য এখানে বসে কতবার প্রণাম করলাম, দরকার আছে? সন্ন্যাসী, ব্রহ্মচারী, বাবাজি এরা কাউকে প্রণাম করবে না। যারা সন্ন্যাসী এরা কাউকে প্রণাম করবে না, যারা বাবাজি এরা কাউকে প্রণাম করবে না, যারা ব্রহ্মচারী এরা কাউকে প্রণাম করবে না। কিন্তু ভগবানকে তো প্রণাম করবে নাকি? ভগবানকে তো প্রণাম করবে নাকি? এ তো বাদ যাবে না। ভগবান কোথায়? ভক্তের মাঝে। ভক্তের হৃদয় মাঝে ভগবান বিরাজমান। তার মধ্যে যদি তিনি শুদ্ধ ভক্ত হন, যদি তিনি পরম বৈষ্ণব হন, তাহলে তার হৃদয়ে মাজারে ভগবান নিত্য বিরাজমান। হরি বল। একবার উলুধ্বনি একবার না দিলে এমন সমস্যা নেই, না দিলে এমন সমস্যা নেই। সময় কম তো, সময় কম। উলুধ্বনি একবার দিবেন, আমার সময়টারে খাবেন না। কিন্তু বুঝিয়া উলুধ্বনি দিলে ভালো লাগে, না বুঝিয়া দিলেও এমন খারাপ কিছু নয়, দুর্তত্ত্বই আছে। বুঝিয়া যদি কেউ উলুধ্বনি দেয় সে অতি তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। আর যদি না বুঝিয়া কেউ উলুধ্বনি হরিধ্বনি দেয় কাছে যাবে, তবে এ জন্মে যাবে কিনা সন্দেহ আছে। হরিবল, সন্দেহ আছে। স্বর্গীয় দুলাল শাহর ভাগ্যটা কত ভালো যে তার মৃত্যুর পর তার পারমার্থিক কল্যাণ সাধনায় সাধুগুরু বৈষ্ণবগণ আজ একত্রে তার জন্য হরিধ্বনি উলুধ্বনি করছেন। হরিধ্বনি উলুধ্বনি করছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের হৃদয় সিংহাসনে ভগবান আছেন। কারো অন্তরে বাদ নেই, কিন্তু দুইটা রূপে আছে। প্রত্যেক ঘটে আছে কৃষ্ণ, কেহ নয় গো কালী। কারো মধ্যে বিকশিত, কারো মধ্যে কলি। কারো মধ্যে বিকশিত, কারো মধ্যে কলি। প্রত্যেক ঘটে আছে ভগবান, প্রত্যেক ঘটে আছেন। স্বর্গীয় দুলাল শাহর ভাগ্য কেন ভালো যে তার মৃত্যুতে ভাগবত কথার আয়োজন হয়েছে। এখানে আর কোনো প্রসাদের প্রয়োজন নেই, ভাগবত কথার আয়োজন হয়েছে। তার মৃত্যুতে তার পুত্রগণ ভক্তগণকে নিমন্ত্রণ করেছেন যে আমার বাবার মৃত্যু উপলক্ষে অথবা তার শান্তি কল্যাণার্থে আপনারা একটু উপস্থিত হবেন, ভাগবত কথা আস্বাদন করবেন, আর হয়তো একটু প্রসাদেরও নিমন্ত্রণ আছে, অবশ্যই আছে। কারণ কলিযুগে সনাতন ধর্মে ছাড়া অন্য কোনো ধর্মে এত অন্ন বিতরণ আর হয় না। এই অন্ন বিতরণটা যদি মহাপ্রসাদে হয়, মহাপ্রসাদের মাধ্যমে হয়, তাহলে এই অন্নটা যথাযথভাবে ভক্তি জীবনে কাজে লাগবে, যথাযথভাবে ভক্তি জীবনে কাজে লাগবে। অন্নটা পেটের ভিতরে যাওয়ার পরও যদি এটা মল হয়ে বাইর হয়, এই মলটাও ধন্য হয়ে যায়। কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। এই মলটাও ধন্য হয়ে যায়। আমার চেয়েও মলের মর্যাদা বেশি। যদি কেউ জয় জয় শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। এই করতে করতে শেষ। রাধে রাধে, দণ্ডবোধ দাদা।
এ উলুধ্বনি থামানো যাবে না। হরি বল। খুব ভালো লাগতেছে, মায়েরা বারবার উলুধ্বনি দিচ্ছে, খুব ভালো লাগতেছে। দেখবেন খুব মজাও আছে, এখানে মধ্যে আনন্দ আছে। কিছু সময় বসে থাকবেন, পাশে একজন দেখবে ঘুমিয়ে পড়ছে, দেখবে খেয়াল করবে ঘুমিয়ে পড়ছে, এর মাধ্যমে হঠাৎ করে উলুধ্বনি দিছে, সে আর কোনো দিকে তাকানো তাকানো না, কিছু বুঝলো না, না বুঝলো, হয়ে গেল, বলে তারও মঙ্গল হয়ে যাবে। হরিবল। তারও মঙ্গল হয়ে যাবে, হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি যে কোনো ভাবে ভগবানের শরণে চলে যাও, তোমার মঙ্গল হয়ে গেল, হয়ে গেল। এখন তুমি যদি গালি দেও, একটু গালাগালি করো ভগবানকে, তাতেও তোমার মঙ্গল হবে। কে কে গালাগালি করতে পারবা ভগবানকে? আর তোলা তোল তো দেও মাঝে মাঝে, যখন স্বার্থের উপর আঘাত পড়ে তখন বলো, শালার ভগবান তোমারে কত ডাকলাম, তুমি তো শুনলে না। হরিবল। কিন্তু সরাসরি গালাগালি করেছিল শিশুপাল, বাপের বেটা, এখানে ভগবানের সামনে রেখে গালাগালি করে বকাবকি করেছিল, করেছিল না? সামনে রেখে বকাবকি করেছিল, কৃষ্ণ তুমি লম্পট। অর্জুন বললেন, হে ভগবান, তোমার এত গুণ, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার অধীনে, আর শিশুপালের মতো একটা দুরাচারী তোমাকে কৃষ্ণ লম্পট বলে গালি দিল। ভগবান বললেন, ধৈর্য ধরো, ধৈর্যটা মহতের লক্ষণ। হে অর্জুন, তুমি কি একবার খেয়াল করেছো, সে আমাকে লম্পট বলার আগে যে আমাকে বলেছিল কৃষ্ণ, কৃষ্ণ লম্পট বলেছিল তো? তা আমি অতি আগেই নারদের মাধ্যমে ঘোষণা করেছি, এ জগৎবাসীকে জানিয়ে দাও, আমি থেকে আমার নাম বড়। হরিবল, হরিবল। জগৎবাসীকে জানিয়ে দাও, আমি থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, আর ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড়। হরিবল, হরিবল। এই চারটার মধ্যে তো আমরা প্রেম পেয়ে যাই, চারটার মধ্যে প্রেম পেয়ে যাই। আমি থেকে নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড়। এ অর্জুন, তাহলে আমি থেকে যদি নাম বড় হয়, তাহলে এত আমাকে গালি দেওয়ার আগে আমার নাম নিয়েছে, এতএব এতএব কি হলো? তার মুক্তি অবশ্য আমি হবে। যে মৃত্যুর আগে একবার আমার নাম নিয়ে মৃত্যুবরণ করে, আমি তাকে এই ব্রহ্মাণ্ডে আর আনি না। আ ব্রহ্মা ভুবনালোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। মৃত্যুর পূর্বে যদি কেউ হা কৃষ্ণ বলে একবার মৃত্যুবরণ করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, তাকে আমি আর পুনর্জন্ম দেই না। আমরা যে কথায় ছিলাম, ভাগবতের প্রথম ভক্তির লক্ষণটা হলো অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে ভাগবত কথা শ্রবণ। এই কথাই তো ছিলাম, অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ভাগবত কথা শ্রবণ প্রথম। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা কি? প্রবীণ ভক্তের সঙ্গ করা। বয়সে তোমার ছোট, কিন্তু ভক্তিতে সে অত্যন্ত প্রবীণ। তুমি যদি তার চরণের মধ্যে চরণে ধরে রাখতে পারো, চরণের প্রতি তোমার স্মরণ থাকে, তাহলে তোমার ভক্তির প্রয়োজন নাই। এই শুদ্ধ ভক্তের চরণ ধরে তুমি এই জগৎকে উদ্ধার করে দিতে পারবে, নিজে উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল। আমরা বেশি যাব না, অনেক দূর যাওয়ার দরকার নয়। আমরা ভাগবতে শুনেছি, গজেন্দ্র মুখ্যন লীলাতে আমরা দেখলাম, যখন জলের কুমির হাতিকে ধরেছিল, কোথায় ধরেছিল? হাতির পায়ে। হরিবল। হাতির পায়ে ধরেছিল। এত শক্তিশালী হাতি পারল না, অনেক যুদ্ধ করেও পারল না। জলের কুমিরের সাথে সে পারল না, পরাজয় বরণ করে দিল। যখন তার প্রাণ যায় অবস্থায়, তখনই তার
জ্ঞানটা পরিপূর্ণভাবে পুষ্ট হয়ে গেল। চিন্তা করলো এই জনম তো এখন চলেই যাবে, আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, আর হয়তো আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন কাউকে আমি দর্শন করতে পারবো না, আর হয়তো ভগবানের এই সুন্দর ভবনটাকে আর দর্শন করা যাবে না। তাই গজেন্দ্র অর্থাৎ এই হাতিটা জোর হাত করে মনে মনে তার এই সুর দিয়ে একটি পদ্ম পুষ্প সুরের মধ্যে নিয়ে ভগবানকে শুধু স্মরণ করেছিল, একবার ডেকেছিল, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর কি সাধ্য আছে তত পাপ করে একবার ডেকেছিল, হে গোবিন্দ শুনেছি মৃত্যুর আগে যদি কেউ তোমার নাম গুণগান কীর্তন করে তুমি নাকি আর বৈকুণ্ঠে থাকো না, তোমার ভক্তকে রক্ষা করার জন্য তুমি তোমার ভক্তের কাছেই চলে আসো। হরি বল হরি বল। এমনি ভাবে যখন পুষ্পটা সে সুর দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে গেল, বৈকুণ্ঠেশ্বর ভগবান লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী আমার আর বৈকুণ্ঠে থাকা হবে না, কারণ আমি অনেক আগেই কথা দিয়েছি যখন কোনো ভক্ত আমাকে মন প্রাণ দিয়ে একবার ডাকবে আমি সমস্ত বিষয় ছেড়ে সমস্ত বৈকুণ্ঠ ত্যাগ করে এমনকি শ্রীমতী রাধা রানীকেও ত্যাগ করে আমি ভক্তের সম্মুখে গিয়ে উপস্থিত হব। হরিবল হরিবল। এই না একটা পশু ভগবানকে পেয়ে গেল, আর আমার মনের পশুটাকে আমি দূরীভূত করতে পারলাম না। ভগবান দ্রুত গতিতে বৈকুণ্ঠ ছেড়ে চলে আসলেন। হরিবল। চলে আসলেন হাতির কাছে, রক্ষা করলেন। সেই ইন্দ্রদম্মু রাজা রক্ষা হয়ে গেলেন। তিনি গত জন্মে ইন্দ্রদম্মু রাজা ছিলেন, রক্ষা হয়ে গেলেন। আর চরণে ধরেছিল কুমির, সেও রক্ষা হয়ে গেল। হরিবল। এই জন্য ভক্তের চরণ কে এই শ্রোতাবৃন্দ যতক্ষণ শ্রবণ করবেন তখন ভক্তের চরণ মনে না করে এই চরণটাকে ভগবানের চরণ মনে করে হৃদয়ে ধারণ করুন, এতেই আপনি পরিতৃপ্তি লাভ করবেন। শ্রবণ, প্রথমটা হলো শ্রবণ, দ্বিতীয়টা হলো প্রবীণ ভক্তির সঙ্গ করা। এই যে সঙ্গ হলো, তো প্রবীণ ভক্তের সঙ্গ হলে যে যদি বয়সে ছোট হয় ভক্তিতে প্রবীণ, আর তুমি বয়সে বড় ভক্তিতে নবীন, এতে প্রবীণ ভক্তের সঙ্গে যদি তুমি ধরতে পারো তাহলে এই সঙ্গের মাধ্যমে তুমি ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারবে। আর সেই উদাহরণ কত জায়গায় আছে। ভাগবত অল্প সময়ে হয় না, সেই উদাহরণ অনেক জায়গায় আছে। যখন আমার মুরারি গুপ্ত গোপালের সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে অথবা অন্য একটি কাজে বাইরে চলে গেলেন, তখন তো মুরারি গুপ্তের পুত্র রঘুনন্দন হরিবল ভগবানের সেবা দিয়েছিলেন। রঘুনন্দন কোনোদিনই তো ভগবানের সেবা দিতেন না, দিতেন কি? কিন্তু রঘুনন্দনের হাতে ভগবান সেবা নিয়েছিলেন। আর যখন বুঝতে পারলেন মুরারিগুপ্ত তার পুত্রের হাতে ভগবান সেবা নিয়েছেন, তখন তিনি নির্দ্বিধায় গোপালের চরণে না পড়ে পুত্রের চরণেই প্রণাম করে বললেন, এমন পুত্র সংসারে জন্ম দিয়েছি, আমার গৌর ভজন না করলেও হবে, আমার ঘরে পুত্রকে ভজন করলেই আমার গৌর ভজন হয়ে যাবে। আজ দুলাল চন্দ্র সাহা, জানি না জন্মেতে তিনি কি করেছেন, কিন্তু তিনি পুণ্যবান। তার পুত্র দুর্জয় শাহ এবং দুর্লভ শাহ তারা অন্য সমস্ত কিছু ত্যাগ করে তারা গৌর গোবিন্দের চরণে যাতে তার পিতার আশ্রয় হয়, তাই তো তারা ভক্তকে নিমন্ত্রণ করেছে। তারা ভাগবতের অঙ্গকে মেনেছে। ভাগবতে দৃষ্টান্ত আছে নহুষ সংবাদে, যজাতি পিতা নহুষ সংবাদে বিবরণ আছে। নহুষ ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু তিনি হিংসুটেও ছিলেন। শশাগর পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু তার উদ্ধারের কোনো ব্যবস্থা হলো না যতক্ষণ পর্যন্ত পুত্র
কৃষ্ণ ভক্তকে নিমন্ত্রণ না করে যজ্ঞ করলো। হরিবল, আমরা সেখানে পড়ে আসছি। তৃতীয়টা হলো ভগবানের দিব্য নাম উচ্চারণ। দিব্য নাম উচ্চারণ, ভগবানের দিব্য নাম উচ্চারণ, অর্থাৎ ভগবানের দিব্য নাম জপ করতে হবে। জপ না করে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না। জপং জপং করতি সিদ্ধিং, জপ করে আপনি সিদ্ধি লাভ করতে হবে। কিন্তু আমরা বিভ্রান্তকর, এমন বিভ্রান্তের মধ্যে আছি। আমরা অনেকে বলে আমরা দীক্ষা নেই নাই, জপ করতে পারবো না। অনেকে বলে বাবা দীক্ষা নেই নাই, গলায় মালা দিতে পারবো না, বলে না। মানে সস্তা গুরু পাইলে এমন অবস্থা হয়ে যায়। আর গুরুদেব জপতলি ছাড়া দীক্ষা দিয়ে দেন। হরিবল। গুরু মিলে হাজার হাজার, শিষ্য না মিলে একজন। গুরু শিষ্য একই আত্মা হইবে যখন, ব্রজের ও নিগুড় তত্ত্ব জানিব তখন। গুরু আর শিষ্যের সাথে সম্বন্ধ করতে হয়। কিছুদিন সম্বন্ধ করার পর কি হয়? মিলন করতে হয়, তাই তো? অনেকটা ছেলে একটা মেয়েকে দেখলো, মেয়েটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর, যৌবনটা ভালো, ছেলেও যৌবনশীলা, মেয়েও যৌবনশীলা। এখন যদি ছেলে গিয়ে হঠাৎ করে মেয়েকে বলে আজকে এসো, তোমাকে এক্ষুনি আমি বিবাহ করিব, মেয়ে কি মানবে? মানবে কি? মানবে না। ছেলেকে যদি কোনো মেয়ে বলে তুমি তো খুব সুন্দর, রুষ্টপুষ্ট, ভালো চাকরি করো, আমি তোমাকে এখন বিবাহ করব, ছেলে কি মানবে? ছেলে মানবে না। ছেলে মানবে না, মেয়ে মানবে না, সম্বন্ধ হলো না। হরিবল। ঠিক তদ্রূপ ভাবে গুরুদেব দেখা মাত্র যারা দীক্ষা নিবে এরা একেবারে চণ্ডালের সমান। গুরুদেব দেখবে, গুরুদেবের সাথে সম্বন্ধ তৈরি করবে, কিছুদিন সম্বন্ধ হবে, আদান প্রদান হবে, দেখাশোনা হবে, গুরু বাক্যকে পালন করবে, একে অপরের মধ্যে প্রীতি সাধন হবে, তারপরে না প্রীতির জন্ম হবে। যখন পূর্ণ প্রীতি হবে তখনই আপনি গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারেন, অথবা গুরুদেবও প্রার্থনা করতে পারেন, তোমার সাথে তো আমার এতদিন ধরে সম্বন্ধ, এবার আসো তোমার সাথে আমার মিলন হোক। হরিবল। কি মিলন? পারমাত্মিক মিলন, অন্য মিলন নয়। পারমাত্মিক মিলন হোক তোমার সাথে, তাহলেই তুমি কি করতে পারবে? তুমি গুরুদেবের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারবে। যদি সেটা না করো, গুরুদেব দেখেই দীক্ষা দাও, দীক্ষা নেও, তাহলে এই যে হরিনাম জপ হলো না। আর মহাপ্রভু জানতেন এই কলিযুগে কপট গুরুদেব, চঞ্চল গুরুদেব, বাওতাবাজি গুরুদেবের অভাব হবে না। তাই মহাপ্রভু নিজেই সিদ্ধান্ত দিয়ে দিলেন যে তোমরা দীক্ষা এবং পুনর্চর্চার কোনো ধরনের অপেক্ষা না করে হরিনাম তোমরা সর্বত্র নিতে পারো। তোমরা হরিনাম নিতে পারো, হরিনামে কোনো বাধা নেই। হরিনাম তোমরা নিজেই নিজের গুরু হয়ে হরিনাম নিতে পারো। আপনি আমার আজ্ঞায় গুরু হয়ে লো কৃষ্ণ নাম। অশ্বে প্রভু কয়ে শুনো স্বরূপ রাম রায়, অশ্বে প্রভু কহে স্বরূপ রাম রায়, অশ্বে প্রভু কয়ে শুনো স্বরূপ রাম রায়, অশ্বে প্রভু কহে স্বরূপ রাম রায়। নাম সংকীর্তন কল পরময় উপায়, নাম সংকীর্তন কল পরময় উপায়, ওরে নাম সংকীর্তন কল পরময় উপায়, নাম সংকীর্তন কল পরময় উপায়। সর্বক্ষণ জপইতে বিধি নাই আর, সর্বক্ষণ জপইতে বিধি নাহি আর, সর্বক্ষণ জপইতে বিধি নাই আর, সর্বক্ষণ জপইতে বিধি নাহি আর। ইয়া হইতে সর্বজীবের হইবে নিস্তার, ইয়া হইতে সর্বজীবের হইবে নিস্তার, ইয়া হইতে সর্বজীবের হইবে নিস্তার, ইয়া হইতে সর্বজীবের হইবে নিস্তার। সমস্ত বিধিকে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে হরিনামটাকে
সবার জন্য উন্মুক্ত করে দিলেন। নারী পুরুষ ব্রাহ্মণ চণ্ডাল, দীক্ষিত অদীক্ষিত, সূচি অসুচি, রুচি অরুচি, ভুজনে গমনে শয়নে রাত্রি জাগরণে অহনিশ্ব কৃষ্ণ নাম তোমরা বলো বলনি। হরি বল। ভক্তি 3 নম্বর স্তর। 4 নম্বর হলো অত্যন্ত 4 নম্বর হলো মথুরা আদি ব্রজ ভূমিতে বাস। তুমি এটাকেও বৃন্দাবন বানাতে পারো। সিদ্ধ মহাপুরুষের আগমন ঘটেছে, এটাকেও বৃন্দাবন বানাতে পারো, এটার মধ্যে রাত্রি যাপন করতে পারো। আর যদি ভাগ্যক্রমে ব্রজ বৃন্দাবনে যেতে পারো তাহলে এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ব্রজ বৃন্দাবনে যেতে না পারো তাতেও সমস্যা নেই। তোমার বাড়িতে যদি কৃষ্ণ ভক্তের আগমন ঘটে, বৈষ্ণবের আগমন হয়, এই যে আজকে দুলাল সার মৃত্যুতে বৈষ্ণবগণের আগমন ঘটলো, ভক্তগণের আগমন ঘটলো, এই স্থান রইল না, সর্বতীর্থে পরিণত হয়ে গেল। যদি এটাকে সর্বতীর্থ মনে করো তাহলে এটাই বৃন্দাবন ভূমি, এটাই ব্রজভূমি, এটাতেই তুমি রাত্রি যাপন করতে পারো। হরি বল হরি বল। 5 নম্বর অত্যন্ত বিশ্বাস। প্রথম যে কথাটি ছিলাম, অত্যন্ত বিশ্বাস সহকারে ভগবান শ্রী বিগ্রহের অর্চনা করা। এটা পুণ্যভূমি। আসিয়া ভুলণ্ডিত হয়ে প্রণাম করলাম, গাছতলায় গেলাম, সেখানে প্রণাম করলাম, দেখলাম একটা পাটা বলি হচ্ছে, তা নিয়ে আমার কোনো কথা নেই। এখানে হয়তো নিয়ম নীতির মধ্যে তারা রাখিয়ে করতে পারে, কিন্তু এখানে সেবায়িতরা বেশি ভালো না, একটু সেদারি টাইপের আছে, একটু সেদারি টাইপের আছে। ভগবানকে দর্শন করলাম, আনন্দ লাভ হলো না। মাকে দর্শন করলাম, আনন্দ লাভ করলো না। গাছতলায় মার মূর্তি দর্শন করলাম, সেখানেও আনন্দ লাভ হলো না। মায়ের সমস্ত গায়ে যেন সেদ্রা পড়ে আছে। বেশি আর বলবো না, প্রথম এসেছি তো, পরে দি বলবে এরে আর আনা যাবে না, মার্কেটটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অত্যন্ত বিশ্বাস সহকারে তুমি ভগবানের অর্চনা করো না, তুমি স্নান করবে, ভগবানের স্নান করাও, তুমি স্নান ভালো কাপড় পরবে, ভগবানকে ভালো কাপড় পরাও, তুমি ভালো খাবে, ভগবানকে ভালো খাওয়াও। তুই তাই না, এই সস্তা চিনি এখন চিনি দেয় না, এখন মনে অল্প একটু দেয়। এখানের কথা বলছি না, ভগবানের সেবা দেয় চিনি। এই চিনি সন্ধ্যা পর্যন্তই আমার পিপিলিকা বাবা খেতে খেতে আর থাকে না কিছু। ও চিনি দিয়ে সকালে যায়, বিকালে আসে। আরে বাবা, এটা সেবা নয়, এটা শুনে সেবা হয় না। তাই আমি এই পুণ্যভূমির যারা দায়িত্বে আছেন, এর দায়িত্বের এরাও একটু ভক্তি মার্গে থাকা দরকার। দায়িত্বে যারা আছেন তাদের চরণে প্রার্থনা করে বলবো, অন্ততপক্ষ আমরা তো দেখতে আনন্দ পাই, দেখিলে আনন্দ হয়, দেখিলে যাতে আনন্দ হয় তার জন্য আপনারা অবশ্যই সুব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু আমি এসেছি, এই কথা না বলে পারলামই না, মনটা বড় কাঁদতেছে, যেন এই কথা বলেই যাই যদি পরিবর্তন আসে। আমরা তো আসি বলার জন্য, হয়তো আমাদের কথাটা অন্য কেউ কারো বিপক্ষে চলে যায়, অন্য কারো বিপক্ষে চলে যায়, তাতেও দোষ নেই, চলে যাক বাবা। আমি নাইলে জীবনে এইখানে আর আসলামও না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যাকে আপনি সেবা দিবেন সে যেন সেবায় সন্তুষ্ট হয়। সেবায় যদি সন্তুষ্ট না হয়, ভক্তিতে যেন সন্তুষ্ট হয়। ভক্তি যদি ভালো না হয় তাহলে ভক্তের আর দেখা পাওয়া যাবে না। হরি বল। কারণ ভক্ত তো ভগবান। ভক্তি যদি ভালো না হয় ভক্তের দেখা পাওয়া যাবে না। এই জন্য ভক্ত ভালো হতে হবে, ভক্তিটা উত্তম হতে হবে। ভক্ত যদি ভালো হয়, ভক্তি যদি উত্তম হয়, তাহলে ভগবান দেখা না দিলেও সমস্যা নেই। বলে কোথায় আছে এমন কথা? জগন্নাথ লীলামৃতে আছে। এক ভক্ত, তার নাম ভগীরথ। নাম কি? ভগীরথ। ভগবান কত ভালোবাসেন ভক্তকে একটু লক্ষ্য করুন। ভগবান কত ভালোবাসেন ভক্তকে। হঠাৎ একদিন জগন্নাথের প্রধান পূজারীকে স্বপ্নে দর্শন দিলেন ভগবান জগন্নাথ। দর্শন দিয়ে বললেন, এই প্রধান পূজারী শোনো, আগামী কাল আমাকে দর্শন করার জন্য ভগীরথ নামে একটা ভক্ত আসবে। সে যেন মন্দিরে ঢুকে না।
এমনকি সে যেন আমাকে দর্শনও না করে, হরি বল, সে যেন আমাকে দর্শনও না করে। বাবা, প্রধান পূজারী বলছে, এ তোমার কোথার থেকে রাগ উঠলো? রাত্রে 2টা-3টা বাজে, এখন আমাকে স্বপ্নে দর্শন দিচ্ছ? আচ্ছা, তুমি এই ভক্তের উপর এত রেগে আছো কেন? তুমি তো কোনো ভক্তের উপর রেগে থাকো না। জগন্নাথ বলে, রেগে আছি কোনে জানো? সে হলো আমার শত্রু। বলে, শেষ আমার শত্রু হলো কখন? বলে, আমি যখন ত্রেতা যুগে রাম অবতারে লীলাবিলাস করি, রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলাম সীতা উদ্ধারিতে, সেই সময় রাবণের পক্ষ হয়ে এই ভগীরথ ঘন্টা বাজিয়েছিল। বলে, ও বলে, এই জন্য এই শত্রুকে আমি দর্শন দিব না। প্রধান পূজারী বলল, তাহলে শত্রুকে দেখবো কি করে, আমি চিনবো কি করে? বলে, তুমি প্রধান দরজায়, তুমি সামনের দরজায় দাঁড়িয়ে থাকবে, আর মাঝে মাঝে ভগীরথ ভগীরথ বলে চিৎকার করবে। যখন তোমার ডাক শুনে সে আসবে, তুমি তাকে বাধা দিবে, আমাকে যেন দেখে না, আমার মন্দিরেও যেন প্রবেশ করে না। বলে, ভালো কাজ দিয়েছ তো। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে, আহ্নিক করে, ঠাকুরকে জাগিয়ে সিঙ্গার করে, ঠাকুরের কিছু সেবা টেবা দিয়ে বেটা দরজার সামনে গিয়ে প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইল। আর কিছু সময় পরে ভগীরথ, ও ভগীরথ, কিছু সময় পর পরে বলে, ভগীরথ, ও ভগীরথ। ভগীরথ তো চিনে না। আর যে ভগীরথ জগন্নাথকে দর্শন করতে আসছে, যেখানে ভগবান আর ভক্তের কত মিল, এই 6 মাস সময় ধরে হাঁটতেই আছে বেটা, হাঁটতেই আছে, হাঁটতে হাঁটতে 6 মাস সময় লেগেছে পুরীতে জগন্নাথ মন্দিরে আসতে। এখন সে তো আর চিনে না। এ বেটা বসে বসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ভগীরথ, আর চতুর্দিকে তাকাচ্ছে। ভগীরথ আস্তে আস্তে বলছে, ও ভগীরথ, এইভাবে জুড়ে জুড়ে চিৎকার করছে। হঠাৎ গিয়ে ভগীরথের কানে গেল। ভগীরথ বলছে, আমি 6 মাস সময় লাগছে এখানে হাসতে, এখানে তো আর আমার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ আমাকে চিনে না। আমার নাম ধরে হয়তো আরো কারো নাম আছে, আমার নামের সাথে আরো কারো নাম আছে, তাই বোধহয় ডাকছে। তবুও সে আস্তে 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 এই যে ডাকছে প্রধান পূজারী, তার পাশে গিয়ে ঘুরতেছে। তো ভগীরথ, ও ভগীরথ, হঠাৎ বলছে, আজ্ঞা। প্রধান পূজারী চিনে গেছে। বলে, আপনার নাম ভগীরথ? বলে, হ্যাঁ, আমার নাম ভগীরথ। বলে, আপনি মন্দিরে যাবেন না আর জগন্নাথকেও দর্শন করবেন না? বলে, কেন? বলে, জগন্নাথ কালকে স্বপ্নে দর্শন দিয়ে আমাকে বলছেন যেন আপনি মন্দিরে প্রবেশ করেন না, আর জগন্নাথের মুখ পর্যন্ত যেন দেখেন না। ভগীরথ বলছে, ভালো ভালো, আচ্ছা প্রধান পূজারী, তোমার জগন্নাথ যখন তোমাকে এই কথা বলছে, তাহলে এই কথাও তো বলছে কেন আমি তার মুখ দর্শন করব না? বলে, হ্যাঁ, এই কথাও বলছে। বলে, তাহলে কথাটা বলো তো। বলে, তুমি ত্রেতা যুগে রাবণের পক্ষে যুদ্ধ করেছিলে, ঘন্টা বাজিয়েছিলে, ভগবানের শত্রু তুমি, শত্রুর মুখ ভগবান দর্শন করবেন না। বলে, ও এই কথা। আচ্ছা, তোমার জগন্নাথ যখন তোমাকে এই কথা বলছে, তাহলে আমার একটি কথা কি তোমার জগন্নাথকে গিয়ে বলতে পারবে? বলে, কি কথা? বলে, আমার একটি কথা বলবে। তোমার কথাও বলতে হবে? বলে, হ্যাঁ বলতে হবে, বলবো। বলে, আমার কথা তোমার জগন্নাথকে বলবে। তোমার জগন্নাথ যখন আমাকে দেখতে চাচ্ছেন না, আর তোমার জগন্নাথকে দেখার জন্য আমার বইয়েই গেছে। কঠিন কথা না? ভগবান যা বলতে পারে, ভক্ত কি বলতে পারে যে তোমার জগন্নাথকে দেখতে আমার বইয়েই গেছে? পূজারী তো চমৎকার, মানে চমকে উঠল। ভগবান যা বলেছেন, এত এটম কিভাবে হলো? সে বলছে ভগবানকে দেখতে নাকি তার বইয়েই গেছে। তখন একটু ভয় পেয়ে গেল পূজারী। ভয় পেয়ে এই ভগীরথকে জুরাত করে বলল, ভগবান যা বলেছেন তাতে তুমি কষ্ট পেও না, ভগবান তো কতজনকে কত কথা বলে, কিন্তু তুমি ভগবানকে তো রুটো কথা বললে কেন? বলে, বলবো না, তোমার জগন্নাথকে আমি দর্শনই করব না, বলে দিও। বলে, কেন? বলে, তোমার জগন্নাথ যা করেছে
তাতে আমি বুঝেছি আমার মতো ভাগ্যবান সংসারে আর কেউই হতে পারে না। আমার মতো একজন ভাগ্যবান, আজকে আমি বড় ধন্য। পুরী জগন্নাথ মন্দিরে প্রবেশ করে আমি বড় ধন্য হয়ে গেলাম যে জগন্নাথ আমার মুখ দর্শন করবেন না। বাবা, আমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান? বলে হ্যাঁ, আমার চেয়ে ভাগ্য আর কার আছে এই ত্রিসংসারের মধ্যে? কারো তো এমন ভাগ্য হয় না। প্রধান পূজারী বলল, বাবা তোমার আবার ভাগ্য হলো কেমনি, জগন্নাথ তোমার মুখ দর্শন করবেন না? বলে আমার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। বলে কিভাবে? বলে শোনো, তোমার জগন্নাথ যে এতদিন ধরে আমার কথা মনে রেখেছে, এটাই আমার বড় ভাগ্য। কোথায়? ত্রেতা যুগে রাম রাবণে যুদ্ধ হয়েছিল, সেই সময় আমি রাবণের পক্ষে ঘন্টা বাজিয়েছিলাম। এই ত্রেতা যুগ চলে গেল, দাপর চলে গেল, এখন গুর কলিকালে জগন্নাথপুরীতে আমি আসলাম। এত যুগ এত দিন হয়ে গেল, তবুও আমি যে ঘন্টা বাজিয়েছিলাম এই কথা জগন্নাথ ভুলেন নাই। তাই তো আমি বড় ভাগ্যবান যে জগন্নাথ আমার কথা মনে রেখেছে। হরি বল। বড় ভাগ্যবান। এইভাবে একজন ভক্ত অন্ধ, একজন ভক্ত বড় অন্ধ, চোখে দেখে না। কথাগুলো মনে রাখবেন, দেখবেন কাজে লাগবে। একজন ভক্ত অন্ধ, অন্ধ ব্যক্তি কি দর্শন করতে পারে? বৃন্দাবনের রম্যস্থানে বাস করছে, প্রতিদিন মদন গোপালের শৃঙ্গার হয়, প্রতিদিন মদন গোপালের শৃঙ্গার হয়। অন্ধ ব্যক্তিটি সকাল 9টা 10টার পরেই একজনকে সহযোগিতা করে, একজনের সহযোগিতা নিয়ে মদন গোপালকে দর্শন করতে যায়। হরি বল। অন্ধ তো কিছু দেখে না, অন্ধ দেখে না কিছু। প্রতিদিন গিয়ে শৃঙ্গারের পর ভগবানকে দর্শন করে আর খুব আসে, আসতে আসতে পড়ে যায়। কিছুদিন পর একজন প্রবীণ ভক্ত এই অন্ধ ভক্তকে জিজ্ঞাসা করছেন যে বাবা, তুমি তো দেখতে অন্ধ, প্রতিদিন শৃঙ্গারের পর তুমি আসিয়া ভগবানকে দর্শন করো আর এত আনন্দ করো কেন? তুমি তো কিছু দেখতে পাও না। অন্ধ ব্যক্তিটি বলল, বাবা আমি তো অন্ধ ছিলাম না, এই জন্মে অন্ধ হয়েছি। হয়তো গত জন্মে আমি এমন সুন্দর দেহ পেয়েছিলাম, এমন নয়নও পেয়েছিলাম, কিন্তু যেদিন আমি এত সুন্দর নয়ন পেয়েছিলাম, এই নয়ন দিয়ে আমার প্রাণ গোবিন্দের বদনটুকু দর্শন করতে পারি নাই। আমি এই নয়ন দিয়ে প্রাণ গোবিন্দের বদনটুকু দর্শন করতে পারি নাই। কিন্তু এ জন্মে আমি যখন আবার মনুষ্য দেহ পেলাম, তখন ভগবান আমার এই জন্মের পুরস্কার হিসাবে আমার দু নয়ন দেখলেন, গোবিন্দ সেবায় লাগলো না, আমার দুটি নয়নকে অন্ধ করে দিলেন। হরি বল। দুটি নয়নকে অন্ধ করে দিলেন। তাই আমি বুঝতে পারছি, গত জন্মে এমন সুন্দর নয়ন পেয়েও আমি যখন নয়নটাকে কাজে লাগাতে পারি নাই, তাই আমি এই অন্ধ নয়ন নিয়েই আমি শুধু তার দিকে তাকিয়ে থাকবো। আমি তাকে দেখতে পাই আর না পাই, আমি যে প্রতিদিন তার বদনটুকু দেখতে আসি, আমি দেখতে না পাই, কিন্তু সে তো আমায় দেখতে পাচ্ছে। আমি যে এইভাবে আমাদের নয়ন থাকতেও আমরা বড় অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম নয়ন থাকতে। নয়ন থাকতে অন্ধ, আমরা এই নয়নটাকে গোবিন্দ সেবায় কাজে লাগাতে পারলাম না। বৃতা জনম, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জানিয়া শুনিয়ে আমরা বিষ পান করছি, আমরা বিষয়ে মত্ত হয়ে আছি। এই বিষয়ে বাসনাটাকে আমরা কৃষ্ণের পরিবারের সঙ্গে মিলাতে পারছি না। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছেন, বিষয়ে কলিমত্ত অগনাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। বিষয়ে সকলি মত
নাহি কৃষ্ণ প্রেমে মত্ত বিষয়ে সকলি মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব বিষয়ে সকলি মত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব ভক্তি শূন্য লয় ভনি ভক্তি শূন্য অবনি ভক্তি শূন্য লয়বনি ভক্তি শূন্য লয়বনি কলি জীব সর্প বিষে মায়া জীব নিত্যারসে কলির জীব সর্প বিষে মায়া জীব মিথ্যে রসে দনলুবে নাচিনে আপনি ধনলোভে নাচে আপনি বিষয়ে ধনলোভে নাচে নাচেন ধনলোভে নাচে বনে কলি জীব সর্প বিষে মায়া জীব মিথ্যা রসে দনলুবে নাচিনে আপনি নাচেনে আপনি বড় ভাই টাকা বেশি ছোট ভাই টাকা কম পরিচয় দে বড় ভাই টাকা বেশি ছোট ভাই টাকা কম শ্বশুর বাড়ি ছোট ভাই শ্বশুর বাড়ি যায় আর্য জাতি আমরা আমাদের বংশ ভালো কিন্তু আমরা ভালো না ভাই ভাইয়ের বাড়িতে পাচির দিয়ে দেয় এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না হরিবল এই কলিযুগে এগুলা ঘটবে কেউ ভালো না যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ চরণে সমর্পণ হবেন না হরিবল হরিবল এক ভাই আরেক ভাইকে দেখবে না কলিযুগ সর্প বিষে এক ভাই আরেক ভাইয়ের কাছে সাপের মতো প্রয়োজনে অন্যের সাথে সম্বন্ধ করবে কিন্তু ভাইয়ের সাথে করবে না কলিযুগ সর্প বিষে মায়া জীব মিথ্যারসে ধনলোভে না চিনে আপনি নিজ কন্যা পুত্র উৎসবে ধন ব্যয় করে সবে হরিবল অগ নিজ পুত্র কন্যা উৎসবে ধন ব্যয় করে সবে নিজ কন্যা পুত্র উৎসবে ধন ব্যয় করে সবে নিজ পুত্র কন্যা উৎসবে ধন ব্যয় করে সবে নিজ পুত্র কন্যা উৎসবে ধন ব্যয় করে সবে নাই অন্য শুভ কর্মের নাহি অন্য শুভ কর্মের নাহি অন্য শুভ কর্মের নিজ কন্যা কথাগুলো সত্য না মিথ্যা হরিবল নিজ কন্যা পুত্র উৎসবে ধন ব্যয় করে সবে নাই অন্য শুভ কর্মের লেশ এখন তো নতুন নতুন করে বাইরেছে জন্মদিন
ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন জয় রাধে। তোমরা পালন করো? দাদা 3 নাম্বার ভোকালটা 2 হরি বল। নাম্বার ভোকালটা এক করে দেন তো। তোমরা পালন করো, মায়েরা পালন করো, বাবারা পুত্রের জন্মদিন পালন করেন না? করেন। কয়জন বা ভগবানের রীতি বা আর্য ঋষিদের, তোমরা তো ঋষি গুত্র, কেহ বা আলম্মান, কেহ বা শাণ্ডিল্য, কেহ বা কাশ্যপ, কেহ বা ভরদ্বাজ, কেহ বা বৈশিষ্ট্য, কেহ বা বিশ্বামিত্র, কোন না কোন ব্রাহ্মণের দৌত্র অর্থাৎ আর্য পুত্রগণ। তাহলে তোমার পুত্রের জন্মদিন কি করে পালন করো? কেক কাটো। কেক কাটার বিধান শাস্ত্রে আছে? নাই। খ্রিস্টানরা কাটবে। মোমবাতি জ্বালাও, প্রদীপ প্রজ্বলিত করো, প্রদীপ আবার নিভিয়ে দাও না। তোমাদের মতো পাষণ্ড মাতা পিতার জন্য সংসারে জন্ম না হয়। যে মা বাবা সন্তানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে, সেই প্রদীপকেই ফু দিয়ে নিভিয়ে দেয়, এমন পিতা মাতা বারবার জন্ম নিবে। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠরে জঠরে শয়নম। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডাকে, মোমবাতি জ্বালায় আর বলে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জীবন অন্ধকার হয়ে যাক। কি আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ, এই দিন যদি তোমার জন্মদিনে যদি তুমি ঘৃত প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে একটু আরতি নিবেদন করে সেই আরতির শিখাটা তোমার পুত্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, তুমি মাতা তুমি পিতা আশীর্বাদ করো যদি, তাহলে ভগবানের আশীর্বাদ তার মাথার উপর বর্ষিত হয়ে যায়। হরে আর কি মাতা পিতা তোমরা লজ্জা শরম নাই? নিজের পিতা নিজের পুত্রের আশীর্বাদ চাচ্ছে, জন্মদিন পালন করছে, শুভ জন্মদিন, শুভ, সাথে 10টা মরু ঘাস কবুতর যা পারে তারই কাটতেছে, তারই কাটতেছে। এ তো রাক্ষস হবে, ও রাক্ষসের গরু তো রাক্ষস হবে, আর ভালো মানুষ হবে না, এ বৈষ্ণব হতে পারবে না। তোমার বিবেকে কাটলো না? তুমি শুভ জন্মদিন করছো, তোমার বাড়ি আরো 10টা প্রাণী হত্যা করে, এটা কি শুভ হচ্ছে? যাদেরকে তুমি হত্যা করে তোমার ছেলের শুভ দিনের কামনা করছো, তারাই অভিশাপ দিয়ে বলছে আমাদের হত্যা করে তুমি তোমার ছেলের মঙ্গল কামনা করছো, এ ছেলের হাতে জল তোমার খেতে হবে না। একদিন এই ছেলেই তোমাকে ঝাড়ু দিবে, এই ছেলেই তোমাকে ভালো টাইস করেছে, টাইসের করে সে থাকবে, বাথরুমালা করে টাইসালা করে সে থাকবে, আর তোমার জায়গা হবে বারান্দায়। আদর করে জন্মদিন পালন করছিলে না, রেডি থাকো জারুর বাদাম খাওয়ার জন্য এই ছেলের হাতে, রেডি থাকো। নিজ পুত্র কন্যায় উৎসবে ধন ব্যয় করে সবে, নাই অন্য শুভ কর্মের লেশ। করে যজ্ঞ পূজে মধ্য মাংসে নানা মতে জীব হিংসে, যক্ষ পূজে মধ্য মাংসে নানা মতে জীব হিংসে, যজ্ঞ পূজে মধ্য মাংসে নানা মতে জীব হিংসে, যক্ষ পূজে মধ্য মাংসে নানা জীব হিংসে। এই মতে হইল সর্বদেশ, এই মতে হইল সর্বদেশ। জীবের করুণা করি কমলাক্ষ নাম ধরি, জীবের করুণা করি কমলাক্ষ নাম ধরি, আর জীবের করুণা করি কমলাক্ষ নাম ধরি, জীবের করুণা করি কমলাক্ষ নাম ধরি। শান্তিপুরে হইলা প্রকাশ, শান্তিপুরে হইলা প্রকাশ। আর সবার দুঃখ দূরে গেল, সবে কৃষ্ণ প্রেম পাইল, সবার দুঃখ দূরে গেল, সবে কৃষ্ণ প্রেম পেল, সবার দুঃখ দূরে গেল, সবে কৃষ্ণ প্রেম পাইল, সবার দুঃখ দূরে গেল,
সবে কৃষ্ণ প্রেম পেল, কহে দিন বৈষ্ণব দাস, কহে দিন বৈষ্ণব আর কহে দিন বৈষ্ণব দাস, কহে দিন বৈষ্ণব দাস। আজ বৈষ্ণব দাসে, আজ আমি মনে করলাম এখানের মানুষ মোটামুটি মনে ভালো আছে। এত ভালো আপনারা না, খুব হিংসা ভিতরে। আমরা গা দুলাইতেছি, হাত নাড়াইতেছি, আর আপনাদেরকে শীতে যাতাইয়া ধরছে, নড়তেছে না, চড়তেছে না। এটা কলা গাছ। আপনারা না, যারা কৃষ্ণ ভজন করে না। শাস্ত্রে প্রমাণ আছে না বাবা, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইল, আর কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। সব সময় তো আর কীর্তন হচ্ছে না, কলিযুগে হরিনাম সংকীর্তন। এই যে দুলাল বাবা হরিনাম সংকীর্তন হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, জয়ধ্বনি হচ্ছে, এতেই বেটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর লাগে না, ও আর পিণ্ডদান দিতে হচ্ছে না, হরিবল, আর শ্রাদ্ধ করতে হচ্ছে না, আর পিণ্ডদানের প্রয়োজন নেই। যদি কোনো মৃত আত্মার উদ্দেশ্যে নিজ গৃহে নিজের অর্থের বিনিময়ে বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তদের নিমন্ত্রণ করে কোনো যজ্ঞ করা হয়, সেই যজ্ঞে যদি শত পাপের পাপী হয়ে থাকে, তবুও এই ব্যক্তি উদ্ধার হয়ে ভক্ত বৈকুণ্ঠে যেতে চায় না। ভক্ত বলে, বাবা তুমি, তোমার জন্য এসেছি, তুমি বৈকুণ্ঠে চলে যাও। ভক্ত চায় না। ভক্ত ছিল হনুমান। রামচন্দ্র বলছিলেন, তুমি যা করেছো এই জগতে, বিশেষ করে আমার জন্য আর লক্ষণের জন্য, তোমার আর এই জগতে থাকতে হবে না, তুমি বৈকুণ্ঠে পতিত হও। হনুমান ভগবানকে, রামকে লক্ষ্য করে বলল, হে ভগবান, বৈকুণ্ঠে আমি গিয়ে কি করব? এমন ভক্ত সঙ্গ ছেড়ে আমি বৈকুণ্ঠে যাব না ভগবান। আমি বৈকুণ্ঠ গেলে তো আমি ভক্ত সঙ্গ করতে পারবো না। জনম জনম কেটে যায়, যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র ধ্যানেন্দ্র ইন্দ্রাদি দেবতাগণ, এমনকি ব্রহ্মাদি দেবতাগণ, তারা কেউই ভক্ত সঙ্গ করতে পারে নাই। তুমি যে আমাকে কৃপা করে তোমার চরণে আশ্রয় দিয়েছো, তুমি আর বৈকুণ্ঠে আমাকে পাঠাও না, তোমার ভক্ত সঙ্গ থেকে যেন আমায় বঞ্চিত না করো। বুঝলাম শীতের রাত্রে হাতে তালি দিতে একটু কষ্ট হবে, আমি তো সব সময় দিচ্ছি না। হাতে তালি না দেন, একটু গাটা দুলান, তাহলে মহাপ্রভু আপনাকে ভালোবাসবে। দুলান তো একটু, দুলান সবাই, দুলান দুলান সবাই দুলান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই হাত তুলেন, কৃষ্ণ হরে হরে, হরি বল। রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম 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 হরে হরে। এই কোনাটার বেশি মাইর খেয়ে গেছে। কোন একটু সার, ফসফেট, ইউরিয়া, টিএসপি দিয়ে দাও। দেন দেন দেন। এই মাথায় যে দেখেন না জমিতে ধান রইলে বাবা, কোনো খানে ভালো ভালো ধান হয়, আর কোনো কি হয় একটু খারাপ হয়ে যায়, তখন গিয়ে ইউরিয়া টিএসপি মেরে দেয়। মারো ইউরিয়া টিএসপি এখানে মারো। রাধে 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 রাধে। বলো নিতাই 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 গৌর হে। নিতাই 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 গৌর হে। নিতাই 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 গৌরায়। নিতাই 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 গৌর হে। নিতাই 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 গৌর হে। নিতাই 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 গৌর হে। নিতাই 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 নিতাই হরি বল। নিতাই জয় নিতাই নিতাই বলো, নিতাই বলো, নিতাই বলো, নিতাই বলো নিতাই বলো হে। নিতাই 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 বলো হে। গৌর বলো গৌর বলো গৌর বলো হে। নিতাই বলো হরি বল, হরি বল। নিতাই বলো হে। নিতাই বলো নিতাই বলো। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আরে গৌর বলো গৌর বলো হরি বল। নিতাই 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 হরি বল। নিতাই 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সার দয় কিছু কাজ আইছে। হরি বল। কথা বলবে কারা কারা হাত তুলে দাও। সময় আমার কম। কয়টা বাজে রে? 8:35। হ্যাঁ 8টা 35। আর বেশি সময় নেই। কার কার সময় আছে তুলে দেও তো। সময় গেলে সাধন কারো সময় নাই, হবে না। এ জগতে কারো সময় নাই। কিন্তু হরিনাম বলার সময় সবার আছে। হরিবল। হরিবল বলতে কত সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। লাগে? লাগে? দেখি বলে দেখান তো। হরিবল। 1 সেকেন্ডও লাগে না। আর আজকে যে বাবা বৈষ্ণব সেবার আয়োজন করলো, এই দিনটা আসতে তার 1 সেকেন্ড সময় লাগে নাই। তদ্রুপ ভাবে একেবারে বন্ধ করেন, কথা বন্ধ করেন। তদ্রুপ ভাবে বৈষ্ণব সেবা এমন এক সেবা, কলিযুগে জীবে প্রেম, নামে রুচি, বৈষ্ণব সেবন। ইয়া হইতে ধর্ম নাই শুনো সনাতন। এই তিনটা, জীবে প্রেম অর্থাৎ জীবকে ভালোবাসতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের কাছে নিজের চরণধুলিটা বিলিয়ে দিতে হবে, চরণধুলিটা আনতে হবে। জীবে প্রেম, নামে রুচি। এই যে নাম গুণ কীর্তন হচ্ছে, এখানে আপনার রুচি থাকতে হবে, নামের মধ্যে রুচি থাকতে হবে। আর বৈষ্ণব সেবায় মন থাকতে হবে। হরিবল। আর কলিযুগে একটা স্তম্ভের উপর 4টা স্তম্ভ নিবেদন করা হয়েছে। আমরা যারা বৈষ্ণবগণ দেখবেন প্রসাদ যখন সেবন করেন তখন কি করে বলবা? মহাপ্রসাদ,
গোবিন্দ, নাম ব্রহ্মণী, বৈষ্ণব। মিল আছে? এই কথা কলিযুগের নয়, মার্কেন্ড মুনি তার মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন। মহাপ্রসাদ, গোবিন্দ, নাম ব্রহ্মণী, বৈষ্ণব। এই মহাপ্রসাদের প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকে, এমনি গোবিন্দ সেবা হবে। আপনি যদি প্রসাদের প্রতি আকৃষ্ট হন, তাহলে বুকটা নিয়ে গোবিন্দের কাছে যেতে হবে। তো গোবিন্দকে তো একটু পূজা দিতে হবে, তাহলে গোবিন্দ হয়ে গেল। আর গোবিন্দকে পূজা দিতে হলে একটু হরিনাম সংকীর্তন করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন হয়ে গেল। আর নাম সংকীর্তন হয়ে গেলে একা একা কি প্রসাদ পাওয়া যায়? একটু বৈষ্ণব সেবা হয়ে গেল। হরিবল। তাহলে মহাপ্রসাদের রুচি হলে গোবিন্দ সেবা হবে, নাম ব্রহ্মণী হবে, বৈষ্ণব হবে। এমনি করে একজন বৈষ্ণবের সেবা দিয়ে ভগবানকে জীবনের মতো, জনমের মতো কিনে নিলেন। তাই বাহ, কি সৌভাগ্য আমার। হরিবল। আপনারা এখন কারা কারা প্রসাদ পাবেন চলে যাইতে বলছে? হরিবল। প্রসাদ পাবেন কেউ? হরিবল। তাহলে আমরা একটু শুনি, তারপরে আমরা প্রসাদ পাবো। মানে ওই যে সংসদে যখন দেখেন না বক্তব্য দেয়, তখন মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দেয় মাঝে মাঝে। তা আমারও একটু সময় বেড়ে গেছে। হরিবল। এত আসতে হরিবল। শোনেন, সবকিছুতে উৎসাহ লাগে। আমার পাঠ ভালো হোক আর খারাপ হোক, মাঝে মাঝে যদি হরিবল হয়, তাহলে তো আমি মনে করবো পাঠ হচ্ছে আজকে। হরিবল। বলবো নাকি খুলে? আমরা যে কথাটা ছিলাম সেই কথায় আসি, তারপরে একটু আনন্দ করব। বৈষ্ণব সেবায় সেবা দিয়ে, শুধু বৈষ্ণব সেবা দিয়ে ভগবানকে একেবারে জনমের মতো কিনে নিলেন। আর এই কিনাটা হলো কে? মাতা লক্ষ্মী দেবী। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী নয়, একজন ব্রাহ্মণ পত্নী লক্ষ্মী দেবী। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিবেন। আমার দিকে মন আছে কার কার? আমার চেহারা কে কেউ খারাপ? খারাপ তো আমার দিকে চাও না কেন? অনেকে তো আমার দিকে চায় না। চাও, আমার দিকে চাও। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় জয়। আজকের আনন্দ কি জয় জয় জয়। দুলাল বাবার পারমাত্মিক কল্যাণ হবে কি জয়। আমাদের সকলের অমঙ্গল হবে কি?